Assalamu alaikum. Welcome to this fifth part of the Oxford 3000 Everyday Vocabulary. আমরা ইতোমধ্যেই 40টি শব্দ শেষ করে ফেলেছি। আজ আমরা আরো 10টি শব্দ শিখে নেব। তো দেখা যাক আজকের প্রথম শব্দটি কি আছে। আজকের প্রথম শব্দটি হলো একাডেমিক। এটি একটি অ্যাডজেক্টিভ। এর মিনিং হলো অফ অর রিলেটিং টু এডুকেশন, মানে অধ্যয়ন বা পড়াশোনা বিষয়ক বা কেতাবি। তো উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। I spent my academic career at one school, মানে আমি আমার অধ্যয়ন জীবন এক স্কুলেই কাটিয়েছি। আরেকটি উদাহরণ দেয়া যাক, she received awards for her academic achievement, মানে সে তার পড়াশোনার কৃতিত্বের জন্য পুরস্কার পেয়েছিল। তো দেখা যাক এরপর কি আছে। অ্যাক্টিভ আর অ্যাক্টিভলি, অ্যাক্টিভ একটি অ্যাডজেক্টিভ আর ly যুক্ত হয়ে অ্যাক্টিভলি একটি অ্যাডভার্ব। অ্যাক্টিভ মানে হলো এনগেজিং অর রেডি টু এনগেজ ইন ফিজিক্যালি এনার্জেটিক পারসুটস, আর অ্যাক্টিভলি মানে হলো ইন অ্যান অ্যাক্টিভ ম্যানার। বাংলা অর্থে অ্যাক্টিভ মানে সক্রিয় আর অ্যাক্টিভলি মানে হলো সক্রিয়ভাবে। তো অ্যাক্টিভ দিয়ে একটা উদাহরণ দেখা যাক। He played an active role to win the match for his team, মানে তার দলকে খেলায় জেতাতে সে সক্রিয় ভূমিকা পালন করেছিল। এবার অ্যাক্টিভলি দিয়ে একটা উদাহরণ দেখা যাক। শি ওয়াজ অ্যাক্টিভলি লুকিং ফর এ জব, মানে সে সক্রিয়ভাবে চাকরি খুঁজছে। এবার দেখা যাক আমাদের থার্ড ওয়ার্ডটি কি আছে। অ্যাসেন্ট, এটি একটি নাউন। এর মিনিং হলো আ ডিস্টিংটিভ মোড অফ প্রোনাউন্সিয়েশন অফ এ ল্যাঙ্গুয়েজ, মানে উচ্চারণ ভঙ্গি বা বাচন ভঙ্গি। তো উদাহরণ দেয়া যাক, মেবি ইট ওয়াজ দ্য সফট অ্যাসেন্ট দ্যাট হেল্ড হার অ্যাটেনশন, সম্ভবত নরম উচ্চারণ ভঙ্গি তার দৃষ্টি আকর্ষণ করেছিল। আরেকটু উদাহরণ দিলে আপনাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। His beautiful accent made even bad news sound pleasant, মানে তার সুন্দর বাচনভঙ্গি খারাপ খবরকেও ভালো শুনিয়েছিল। এবার দেখা যাক আমাদের ফোর্থ ওয়ার্ডটি কি আছে। অ্যাকচুয়াল আর অ্যাকচুয়ালি, অ্যাকচুয়াল অ্যাডজেক্টিভ আর ly যুক্ত হয়ে অ্যাকচুয়ালি হলো অ্যাডভার্ব। তো অ্যাকচুয়াল মানে হলো এক্সিস্টিং ইন ফ্যাক্ট, আর অ্যাকচুয়ালি মানে হলো as the truth of facts of situation, মানে অ্যাকচুয়াল আসল বা বাস্তব, আর অ্যাকচুয়ালি হলো প্রকৃতপক্ষে বা বস্তুত। অ্যাকচুয়াল দিয়ে উদাহরণ দেয়া যাক, those were his actual words, মানে সেগুলো ছিল তার আসল কথা। এবার অ্যাকচুয়ালি দিয়ে একটা উদাহরণ দেয়া যাক, she is actually my friend, সে প্রকৃতপক্ষে আমার বন্ধু। এবার দেখা যাক আমাদের ফিফথ ওয়ার্ডটি কি আছে। অ্যাকসেপ্ট, এটি একটি ভার্ব। এর মিনিং হলো কনসেন্ট টু রিসিভ, মানে গ্রহণ করা বা স্বীকার করা। তো উদাহরণ দেয়া যাক, হি অ্যাকসেপ্টেড মাই গিফট অ্যান্ড থ্যাঙ্কড মি, সে আমার উপহার গ্রহণ করেছিল এবং আমাকে ধন্যবাদ জানিয়েছিল। আরেকটি উদাহরণ দেয়া যাক, ইউ আর রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট ফ্যাক্ট অলরেডি, মানে তুমি ইতোমধ্যে সত্যটি গ্রহণ করতে প্রস্তুত ছিলে। এবার দেখা যাক আমাদের সিক্সথ ওয়ার্ডটি কি আছে। এটি হলো অ্যাডমায়ার, এটি একটি ভার্ব। এর মিনিং হলো রিগার্ড অ্যান অবজেক্ট, কোয়ালিটি অর পারসন উইথ রেসপেক্ট অর ওয়ার্ম অ্যাপ্রুভাল, বাংলা অর্থে প্রশংসা করা বা শ্রদ্ধা করা। তো উদাহরণ দেয়া যাক, I admire your spirit and your passion, আমি তোমার চেতনা এবং আবেগের প্রশংসা করি। আরেকটি উদাহরণ দেওয়া যাক, they admire you for what you have accomplished, মানে তুমি যা করেছো তার জন্য তারা তোমাকে শ্রদ্ধা করে। এবার দেখা যাক আমাদের সেভেন্থ ওয়ার্ডটি কি আছে। এটি হলো অ্যাডমাইরেশন, এটি একটি নাউন। এর আগে যেই ওয়ার্ডটি আমরা শিখলাম অ্যাডমায়ার, সেটি নাউন ফর্ম হলো অ্যাডমাইরেশন। এর অর্থ হলো রেসপেক্ট অর ওয়ার্ম অ্যাপ্রুভাল, বাংলা অর্থে প্রশংসা বা শ্রদ্ধা। তো অ্যাডমাইরেশন দিয়ে উদাহরণ দেয়া যাক, উই ওয়ার ফিল্ড উইথ অ্যাডমাইরেশন ফর হিম, মানে আমরা তার প্রশংসায় ভরপুর ছিলাম। আরেকটি উদাহরণ দেয়া যাক, শি আর্নড দ্য অ্যাডমাইরেশন অফ হার কো ওয়ার্কার্স, মানে সে তার সহকর্মীদের প্রশংসা অর্জন করেছিল। এবার দেখা যাক আমাদের এইট ওয়ার্ডটি কি আছে। এটি হলো অ্যাডমিট, এটি একটি ভার্ব। এর মিনিং হলো কনফেস টু বি ট্রু অর টু বি দ্য কেস, মানে সত্য বলে স্বীকার করা বা মেনে নেওয়া। এক্সাম্পল দেখা যাক অ্যাডমিট দিয়ে, ডোন্ট বি অ্যাফ্রেইড টু অ্যাডমিট ইউর মিস্টেক্স, মানে তোমার ভুলগুলো মেনে নিতে ভয় পেও না। আরেকটা উদাহরণ দেওয়া যাক, আই ফ্রিলি অ্যাডমিট দ্যাট ইউ আর বেটার সিঙ্গার দ্যান মি, মানে আমি সহজেই মেনে নিয়েছিলাম যে তুমি আমার থেকে ভালো সঙ্গীত শিল্পী। দেখা যাক এরপর কি আছে। অ্যাডিকুয়েট আর অ্যাডিকুয়েটলি, অ্যাডিকুয়েট হলো অ্যাডজেক্টিভ আর ly যুক্ত হয়ে অ্যাডিকুয়েটলি হলো অ্যাডভার্ব।
অ্যাডিকুয়েট মানে হলো স্যাটিসফ্যাক্টরি অর অ্যাকসেপ্টেবল ইন কোয়ালিটি অর কোয়ান্টিটি, আর অ্যাডিকুয়েটলি মানে হলো ইন অ্যান অ্যাডিকুয়েট ম্যানার। তো বাংলা অর্থে অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত বা যথেষ্ট, আর অ্যাডিকুয়েটলি মানে হলো পর্যাপ্ত রূপে। অ্যাডিকুয়েট দিয়ে একটা উদাহরণ দেখা যাক। দ্য ফুড ওয়াজ মোর দ্যান অ্যাডিকুয়েট ফর দ্য সিক্সথ অফ আস, মানে ফর দ্য সিক্স অফ আস মানে এখানে আমরা 6 জনের কথা বলছি, এই 6 জনের জন্য খাবারটি পর্যাপ্তের চেয়ে বেশি ছিল। এবার দেখা যাক অ্যাডিকুয়েটলি দিয়ে একটা উদাহরণ। হি হ্যাড ফেইল টু প্রিপেয়ার অ্যাডিকুয়েটলি ফর দ্য টাস্ক বিফোর হিম, মানে সে তার কাজের জন্য পর্যাপ্ত রূপে প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছিল। এবার দেখা যাক আজকে আমাদের শেষ ওয়ার্ডটি কি আছে। এটি হলো অ্যাডপ্ট, যেটি একটি ভার্ব। আমরা এর আগে একটি ওয়ার্ড শিখেছিলাম অ্যাডাপ্ট, যার মানে ছিল মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো বা অভিযোজন করা, কিন্তু এই অ্যাডপ্ট মানে হলো লিগালি টেক অ্যানাদার্স চাইল্ড অ্যান্ড ব্রিং ইট আপ অ্যাজ ওয়ান্স ওয়ান, মানে হলো দত্তক গ্রহণ করা বা সন্তান রূপে পালন করা। তো এই অ্যাডপ্টের একটা উদাহরণ দেখা যাক। They were unable to have children of their own, so they decided to adopt, মানে তারা তাদের নিজেদের সন্তান নিতে অক্ষম হওয়ায় দত্তক গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল। এই অর্থ ছাড়া অ্যাডপ্ট অন্য অর্থ ব্যবহার হতে পারে। যেমন আমি যদি বলি ডিড হি অ্যাডপ্ট ইউর পয়েন্ট অফ ভিউ, তখন অ্যাডপ্টের অর্থ হয় গ্রহণ করা, মানে সে কি তোমার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল। তো আমরা এটা মনে রাখার চেষ্টা করব। আজকে আমরা এই 10টা ওয়ার্ড শিখে নিলাম, আমরা আরো প্র্যাকটিস করতে থাকবো, তাহলে এই 10টা ওয়ার্ডও আমাদের রপ্ত হয়ে যাবে, আর আমরা মোট 50টা ওয়ার্ডই খুব ভালোভাবে মনে রাখতে পারবো। আর আজকের টিপ অফ দ্য ডে হচ্ছে ফাইন্ড দ্য নিউয়েস্ট ওয়ার্ড অফ দ্য ডে এভরি ডে, মানে প্রতিদিন আপনারা যেই ওয়ার্ডগুলো শিখবেন তার মধ্যে পুরা একেবারে নতুন যেই ওয়ার্ডগুলো সেগুলো আপনারা বিশেষ করে মনে রাখতে চেষ্টা করবেন, তাহলে সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে যদি নোটিফিকেশন পাইতে চান, তাহলে আপনারা সাবস্ক্রাইবের পাশের যে বেল আইকনটি সেটিতে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।